জিলহজ মাসের ৯ তারিখ যে রোজা রাখা হয় সেই রোজাকে আমরা আরাফার রোজা বলে থাকি। সেই আরাফার রোজা সম্পর্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, সিয়ামু ইয়াউমি আরাফাহ ইন্নী আহতাসিবু আলাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা আন ইউকাফফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতা আল্লাতী বা'দাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আরাফার রোজা রাখবে, আমি আশাবাদী যে আল্লাহ তাআলা তাহার পূর্ববর্তী এবং পরবর্তী ১ বৎসরের গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আল্লাহ আমাদেরকে আরাফার রোজা রাখার তৌফিক দান করুন, আমিন। আরেকটি গুরুত্বপূর্ণ আমল হলো তাকবীর পাঠ করা বা'দা সলাতিল ফজর ইয়াউমে আরাফাহ ইলা সলাতিল আসর মিন আখির আইয়ামিত তাশরীক। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াউমে আরাফাহ ফজরের নামাজ পর থেকে আইয়ামে তাশরীক অর্থাৎ ১৩ই জিলহজ আসর পর্যন্ত তাকবীর পাঠ করতেন। এই তাকবীর প্রত্যেক ফরজ নামাজের পরে পুরুষ যারা আছেন তারা উচ্চ সুরে পাঠ করবেন এবং মহিলারা নিম্ন সুরে পাঠ করবেন। এই তাকবীর পাঠ করা ওয়াজিব। তাকবীরটি হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমলগুলা করার তৌফিক দান করেন, আমিন।